Hello everyone, I am Shagul Khan from SK Tech Bangla 7। তো আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটা এপিসোড নিয়ে। তো আজকে আমরা এডিট করে দেখাবো কিভাবে আপনারা জুমা মুবারক ফটো এডিট করতে পারেন। তো এটা আপনারা থাম্বনেল দেখে আন্দাজ করতে পেরেছেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে আমাদের প্রিয় ব্রাউজার সিলেক্ট করতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের ফটো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো তার জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপসটাতে ঢুকবো। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটাতে আমরা ঢুকে এখানে সার্চ করব remove.bg। তো remove.bg ওয়েবসাইটটার সাথে সকলেই পরিচিত আমি জানি। তো remove.bg ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো। তো সেখান থেকে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আর কি। তো এখানে আপলোড ইমেজ এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো আপলোড ইমেজ অপশনটাতে ক্লিক করার পর আমরা ওয়েট করব। তো ডকুমেন্ট অপশন ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করব। তো আমি আমার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করব। আমার ফ্রেন্ডের ছবিটা সিলেক্ট করলাম। তো আমরা এখন একটা ছবি সিলেক্ট করলাম। এখানে দেখুন খুব সহজেই এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এছাড়া আপনারা আদার্স অ্যাপস ব্যবহার করতে পারেন। তো আমি এটা ওয়েবসাইটের মাধ্যমে করে নিচ্ছি। তো আমরা একটা পিক এখানে আপলোড করলাম। তো আপলোড করার সাথে সাথে দেখেন কি সুন্দর করে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডিং অপশন দেখাচ্ছে এখন আমার পিকটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর আমাদের একটা অ্যাপসে কাজ করব। সো গাইস, তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা একটা অ্যাপসের কাজ করব। সো অ্যাপসটা হচ্ছে pixellab অ্যাপস। তো আমরা এখন pixellab অ্যাপটা প্রবেশ করব। এটা আপনারা প্লে স্টোরে এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো জায়গাতেই পাবেন। তো আমরা এখন pixellab অ্যাপটাতে প্রবেশ করব। pixellab অ্যাপসটাতে প্রবেশ করার পরে আমরা এখান থেকে টেক্সটটাকে রিমুভ করে দেব। টেক্সটটাকে রিমুভ করার পরে আমরা এখানে থ্রি ডট একটা অপশন আছে, তো সেখানে ক্লিক করব। তারপর ইউজ ফ্রম গ্যালারি। তো সেখান থেকে আমাদের ডাউনলোডকৃত ব্যাকগ্রাউন্ড পিকগুলো আমরা অ্যাড করব। তো তার মাধ্যমে আমরা সাজাবো। আমরা গ্যালারি থেকে আমাদের যে সেভ করা যে সকল ফটো আছে, তো সেগুলো আমরা এখন নামাবো, অ্যাড করব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এখানে টিক মার্ক করে দেব। দেখেন আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের কাজ করব। তো এর জন্য আমাদেরকে একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি সেই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ফ্রম গ্যালারি অপশনটাতে ক্লিক করে আমরা কিছু শেপ নেব এখন। তো এই সকল কিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে গ্যালারি থেকে এড করব, একে একে সাজাবো। আমরা এই শেপটা নিলাম। আমরা টিক মার্ক করে দেবো। বিশেষ থেকে আমরা কর্নারে সাজাবো, হালকা একটু ছোট করে দেব। তো আমরা এই শেপটা নেওয়ার পরে আমরা আরেকটা শেপ নেব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবো আবারও ফ্রম গ্যালারি। আমরা গ্যালারি অপশন আমরা এই শেপটা নেব। তো চাঁদের যে শেপগুলো আছে আমরা সেই শেপগুলো নিচ্ছি।
আমরা শেপগুলো আমরা নির্দিষ্ট স্থানে অ্যাড করে দেব। তারপরে আমরা একটা ব্ল্যাক শেপ নেব। আমরা এই শেপটাকে আমাদের ভিডিওতে অ্যাড করার জন্য আমরা ব্ল্যাক শেপটা নিয়ে আসলাম। তারপরে এখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করে এখানে দেখব একটা রিলেটিভ সাইজ নামক একটা অপশন আছে। তো আমরা এটাকে বড় করে দেব, 100 করে দেব। তারপরে আমরা এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দেব। পজিশন অনুযায়ী বসিয়ে দেব। তারপর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে আমরা টেক্সটে যে আছে আমরা টেক্সটে এই শেপটা নেব। আমরা এখন টেক্সটের শেপটা নেব। তো টেক্সটের শেপটা আমরা নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দেব। এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখানে আমরা আমাদের পজিশন অনুযায়ী বসিয়ে দেব। টেক্সটটা বসানো শেষ। তো এখানে আমরা একটা পিক, আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম অ্যাড পিকটা, তো আমরা সেই পিকটা এখন অ্যাড করব। তো এখন আমরা ফ্রম গ্যালারিতে যাব। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার যে পিকটা সেটা আমরা এখানে সেট করব। তো আমরা এখন টিক মার্ক করে দেব এবং এই ব্যাকগ্রাউন্ড আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইরেজার এটা আমরা এখন সিলেক্ট করে তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড পিকটা আমরা এখন এড করে দেব। তার জন্য আমাদেরকে এই অপশনে যেতে হবে। এখানে যে টু ব্যাক একটা অপশন আছে, তো এখানে ক্লিক করব। টু ব্যাক অপশনটাতে ক্লিক করলে আমাদের টু ব্যাক অপশনটাতে ক্লিক করার পরে আমাদের বাকি যে সমস্ত লেয়ারগুলো আছে সবগুলো আমরা লক করে দেব, শুধু পিকচার ক্যানসটা ছাড়া। লেয়ারগুলো আমরা লক করে দেওয়ার পরে এবং আমরা পিকচারটা আমাদের পছন্দ মতো অপশনে বসিয়ে দেব। পিকটাকে আমাদের পজিশন অনুযায়ী বসিয়ে দেব। তো গাইস, এভাবেই আমরা আমাদের জুম্মা মুবারক পিকটা এডিট করতে পারি। তো তারপরে আমরা সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে সেভ পিকটাকে সেভ করে দেব। তো গাইস, আপনারা আমার সাথেই থাকবেন। আশা করছি আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে